বীরভূম জেলার সিউড়ি শহরের খাবারের দোকানগুলিতে খাবারের গুণমান যাচাই করতে বুধবার অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এই অভিযানে বেরিয়ে এলো বেশ কিছু দোকানের খাবারের গুণগত মান যথেষ্ট খারাপ। এছাড়াও বেশ কিছু দোকানের ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নেই। আবার একটি দোকানের লাইসেন্স বিহারের গয়া জেলার। সেজন্য প্রশ্ন উঠেছে, ভিন রাজ্যের ট্রেড লাইসেন্স নিয়ে কিভাবে বাংলায় এসে খাবারের দোকান চালিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে অনেক দিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে সেই ব্যবসায়ী। কেননা দোকান যে ভালোই চলে তা কর্মচারীর সংখ্যা দেখলেই বোঝা যাচ্ছে। এদিন সিউড়ির বাসস্ট্যান্ড এলাকায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা অভিযান চালান একাধিক খাবারের দোকানে। তাতেই এমন সব ছবি উঠে আসে। আধিকারিকরা নিজেরাই খাবারের গুণগত মান পরীক্ষা করেন, তারপর সেই সব দোকানের সাথে কথাও বলেন। পাশাপাশি খাবার তৈরির জন্য ব্যবহৃত খাদ্যদ্রব্যাদির গুণমান যেমন নিজেরা পরীক্ষা করলেন, তেমনি সেই সব খাদ্যদ্রব্যের মেয়াদকাল শেষ হয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন। আর তাই উপস্থিত আধিকারিকদের কাছ থেকে জানা গেল, কিছু দোকান থেকে খাবারে ব্যবহার করা যায় না সেসব ধরনের খাদ্য রং বাজেয়াপ্ত করলেন তারা। আর যেসব দোকানের ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নেই সেই সব দোকানিদের 10 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র বানিয়ে নেওয়ার জন্য। যারা তা করবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। বেশ কয়েকজন খাবারের দোকানের মালিককে অফিসে দেখা করার কথা জানানো হয়। তবে সাধারণভাবে ট্রেড লাইসেন্স বাণিজ্যিক প্রাঙ্গণে ব্যবসা করার অনুমতি দেয়, আর ফুড লাইসেন্স হলো খাদ্য ব্যবসা করার অনুমতি। এদিকে ব্যবসা করার ব্যাপারে দুটি লাইসেন্সেরই প্রয়োজন আছে। বর্তমান সময়ে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা যায়, আবার ফুড লাইসেন্সের জন্য কেন্দ্রীয় লাইসেন্সেরও প্রয়োজন হতে পারে। কেননা লাইসেন্স ছাড়া ক্রেতাদের সাথে খাবারের ব্যবসা করা আইনত অপরাধ। সবচেয়ে বড় কথা হলো, খাদ্য ও খাদ্য পণ্যের সাথে সম্পর্কিত যে কোনো সংস্থার জন্য একটি খাদ্য লাইসেন্স অর্থাৎ FSSAI রেজিস্ট্রেশন আবশ্যক। একজন খাদ্য ব্যবসায়ী তার খাদ্য পণ্যের গুণমান সম্পর্কে সব সময় আপডেট থাকবে। কোনোভাবে খাদ্যের ভেতর আজে বাজে খাবারের রং ব্যবহার করবে না। যদি সেটা প্রমাণিত হয় তাহলে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তার ফুড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে ঝামেলা হতে পারে। তাই এদিনের অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সিউড়ির একটি বিশেষ এলাকার খাদ্য ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেন, যদি তারা কথা শুনে কাজ না করেন তাহলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে খাদ্য সুরক্ষা দপ্তর বলে স্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দিলেন। ডেফিনেটলি এই অভিযান বারংবার চলবে। আমরা প্রথমটা আসি, দেখুন প্রথমেই যদি আমরা খড়গহস্ত হয়ে যাই তাহলে কিন্তু কোনো ব্যবসা চালাতে দেওয়া যাবে না। সুতরাং প্রথমটা হচ্ছে প্রশিক্ষণ বা জানানো তাদেরকে যে তারা লাইসেন্সটা নিক। সেই জন্য তাদেরকে 10 দিন সময় দেওয়া হলো। এবার যদি 10 দিনের মধ্যে তারা লাইসেন্স অ্যাপ্লাই করতে না পারেন তখন তার ক্ষেত্রে যে নিয়মানুগ ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। আমাদের তো সবই লাইসেন্স মানছে আছে, যে কোনো পুরা কাজে সব লাইসেন্স করা। দেখে গেলেন ওনারাও চেক করলেন, সবই সস থেকে আমলের ক্রিম আমলের বাটা সব কিছু দেখলেন। খালি সামনে যেটা আছে ও বললো যেন ধুলো না আসে খাবারের মধ্যে, সামনেটা একটু ঘেরতে বললো আর কি। আমি 1 সপ্তাহ টাইম নিয়েছি, আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে ঘেরে দেবো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।